রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দুপুর ১:৩০টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। ১:৩০টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। পরে তাদের তুলে দিতে প্রথমে লাঠিচার্জ করে, এরপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আন্দোলনকারীরা বলছেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ৩টি ধাপে দেয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে। সরকারকে আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা অনেকে আমাদের আগের চাকরি ছেড়ে আসছি। এখন কি কর্মসূচি পালন করবেন আপনারা? আমরা এখন আমাদের কর্মসূচি এখন 2টার মধ্যে আমাদের সমাধান করে দেওয়ার কথা ছিল। আমাদের অধিদপ্তর থেকে মিথ্যা আশ্বাস আসছে যে 1 সপ্তাহ পরে আমাদের সমাধান করবে। আমরা কোনো মিথ্যা আশ্বাসে বিশ্বাসী না। এখন আমরা জীবন দিব না, আমাদের রায় আমরা ফেরত নিব। আমরা সামাজিকভাবে এত পরিমাণ হেয় হচ্ছি। আমাদের এই চাকরিটা আমাদের এই সরকারি দিয়েছে এবং এই সরকারি অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? আমাদের তো কোনো অন্যায় ছিল না। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের যৌক্তিক দাবি এটা মেনে নেবে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর 2টার দিকে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। এদিকে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে অবস্থান কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের এলাকায়। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করেন তারা। পরে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের আশ্বাসে 10 দিনের জন্য আন্দোলন স্থগিত করেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। 10 দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আমরা সকলের সাথে পরামর্শ করে নতুন কর্মসূচি ঘোষণা করব। শূন্যপদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি সহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামা ম্যাটস শিক্ষার্থীরা দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দাবি দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা অধিদপ্তরের কাছে কাজের অগ্রগতি দেখে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।